জঙ্গলের মাঝে গুটি কয়েক নেপালি পরিবার, দুর্দান্ত আতিথেয়তা, সুস্বাদু খাবার আর অসম্ভব সুন্দর সব ঘোরার জায়গা, এই নিয়েই সেজে উঠেছে হিমালয় পর্বতমালার আরেক সদস্য ছোট্ট পাহাড়ি গ্রাম পেডং। বর্তমানে বাঙালি পর্যটকদের মধ্যে সিল্ক রুটের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। এই রুটে বেড়াতে গেলে উত্তর কন্যার কোলে লুকিয়ে থাকা ছোট ছোট পাহাড়ি গ্রামে থাকার অনুভূতিটাই একেবারে আলাদা। অফবিটের নেশায় আমরা ভ্রমণ পিপাসুরা এমন এমন জায়গা খুঁজে নিচ্ছি যার ঠিকানা এর আগে কেউ জানত না। এমনই একটি জায়গা হলো কালিম্পং জেলার ছোট্ট পাহাড়ি গ্রাম পেডং। সিল্ক রুট ভ্রমণের আগে দিব্যি অনায়াসে একটা অথবা দুটো দিন এই গ্রামে থাকতে পারেন। এই জায়গাটি তেমন পরিচিতি না পেলেও এখানে একবার এলেই মনে হবে এই ছোট্ট জনপদকে প্রকৃতি যেন ঢেলে সাজিয়েছে তার অপরূপ সৌন্দর্য দিয়ে। কিভাবে পেডং ট্রিপটি প্ল্যান করবেন, সমস্ত বিস্তারিত তথ্য এই ভিডিওতে পেয়ে যাবেন। চলুন তাহলে বেরিয়ে পড়ি দ্য গেটওয়ে অফ সিকিম, পেডং। সবার আগে জেনে নেওয়া যাক পেডং কিভাবে আসবেন। প্রথমত, আপনি যেখানেই থাকুন না কেন আপনাকে নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়িতে আসতে হবে। তারপর সেখান থেকে কালিম্পং হয়ে আলগারা সিকিম রোড ধরে পেডংয়ে আসতে হবে। পেডংয়ে আসার জন্য সরাসরি শেয়ার গাড়ি পাবেন না। কালিম্পং অথবা আলগারা বাজার অবধি শেয়ার গাড়ি পাওয়া যায়। আলগারা থেকে পেডংয়ের দূরত্ব 5 থেকে 6 কিলোমিটার। এই রাস্তাটুকু আপনাকে অন্য গাড়িতেই আসতে হবে। কালিম্পং অথবা আলগারা থেকে ডিরেক্ট আপনি পেডংয়ের যেই হোমস্টেতে থাকবেন সেই হোমস্টে অবধি গাড়ি পেয়ে যাবেন। এছাড়াও আপনি সরাসরি এনজিপি থেকে পেডং অবধি গাড়ি রিজার্ভ করে নিতে পারেন। এনজিপি থেকে পেডং যেতে খরচ হতে পারে পার হেড 300 থেকে 350 টাকার মতো। পেডংকে বলা হয় সিল্ক রুট যাবার প্রবেশদ্বার। সিল্ক রুট যাবার জন্য আপনাকে এই গ্রাম হয়েই যেতে হবে। শান্ত পরিবেশে চুপটি করে দাঁড়িয়ে এই পাহাড়ি গ্রাম, সবুজে ঘেরা নৈসর্গিক পরিবেশ মন ছুঁয়ে যায় বারবার। এখানে নাম না জানা বহু হিমালয়ান পাখির দেখা মেলে। তাদের ডাকি নিমিষে মন ভালো করে দেবে আপনার। এছাড়াও এখানে মাঝে মাঝেই মেঘেদের দল এসে জানান দেয় তাদের উপস্থিতির কথা। পেডংয়ে 3টি ডিভিশন আছে, আপার, লোয়ার এবং মিডল। আমি এসে উঠেছি আপার পেডংয়ে অবস্থিত অসামিকা হোমস্টেতে। হোমস্টেতে আসা মাত্রই আমাদের উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হলো। যেমন সুন্দর আমাদের এই হোমস্টে, ঠিক তেমনই সুন্দর এখানকার পরিবেশ। হোমস্টের প্রতিটা রুম, ডাইনিং থেকে ওয়াশরুম, সবকটা ঘরই ওয়েল ডেকোরেটেড এবং নিট অ্যান্ড ক্লিন। আকাশ পরিষ্কার থাকলে হোমস্টের ব্যালকনি থেকেই কাঞ্চনজঙ্ঘা সহ সিকিম, ভুটান এবং তিব্বতের বেশ কিছু অংশ দেখা যায়। এক কথায় পেডং এক স্বর্গীয় পরিবেশ। এই হোমস্টেতে সিঙ্গেল, ডবল এবং 4 শেয়ারিং রুম অ্যাভেলেবেল। আপনারা যদি গ্রুপে 10 থেকে 12 জনও এখানে আসেন তাহলেও কোনো অসুবিধা হবে না। এই হোমস্টের বুকিং নাম্বার এবং এখানে থাকতে আমাদের পার হেড কত খরচ হয়েছিল সমস্ত কিছু ডিটেলস ভিডিওর নিচে ডেসক্রিপশানে পেয়ে যাবেন। অবশ্যই অগ্রিম ফোন করে যোগাযোগ করে তবেই আসুন এখানে, কারণ পেডংয়ে হোমস্টে আছে মাত্র হাতে গোনা কয়েকটি, তাই পিক টাইমে রুম সবসময় অ্যাভেলেবেল থাকে না। হাত মুখ ধুয়ে বিশ্রাম নিয়ে ডাইনিং রুমে চলে এলাম। ছোট্ট সাজানো ডাইনিং রুমটি, রকমারি সুস্বাদু রান্নায় সব বাঙালি খাবারের আয়োজন। ভাত, ডাল, পাঁপড় ভাজা, ডবল ডিমের কারি, স্কোয়াশের তরকারি, সোয়াবিন ফ্রাই, স্যালাড, জমাটি খাবারে পেট পুজো সারলাম। হাতে সময় কম। আধার নামার আগেই এই হোমস্টের ওনার এই দাদার সাথে গ্রামের বিভিন্ন জায়গা ঘুরে দেখব। এই দেখুন আমি যে হোমস্টেতে আছি, এই দাদার সাথে আমি সাইট সিন করতে বেরিয়েছি। হেঁটে হেঁটেই যাচ্ছি, খুব সুন্দর। এবং সব থেকে ভালো বিষয় হলো আমাদের সঙ্গ দিচ্ছে দাদারই পোষা এক ডগি। ওই দেখুন সামনে যাচ্ছে, আমাদের রাস্তা দেখাচ্ছে। নাম কি আছে? বিকি। ও, এই কুকুরটার নাম বিকি। আপনারা অবশ্যই একবার পেডং ঘুরে যান। দাদার হোমস্টেতে দাদার পরিবারের সঙ্গে থাকুন, খুব ভালো লাগবে। এবং দাদা খুব ফ্রেন্ডলি,
দাদা আমাদের জন্য ওয়েট করছিল যে আমরা কখন আসবো, আমাদের নিয়ে কখন উনি ঘুরতে বেরোবে। এত ফ্রেন্ডলি দাদা, খুব ভালো লাগলো। আপনারা পেদং আসলে অবশ্যই এখানে আসুন, একদম নিবিড় প্রকৃতিকে একান্তে উপভোগ করুন। পাহাড়ি গ্রামের প্রত্যেকটি পরতে পরতে খুঁজে পাবেন বৈচিত্র্য। নতুন কিছু আবিষ্কারের নেশায় মন চঞ্চল হয়ে ওঠে। পাহাড়ি মানুষগুলোর সারল্যতায় এইসব অব্বিট পাহাড়ি জনপদগুলি আরও সুন্দর হয়ে ওঠে। দাদা আমাদেরকে তাদের গ্রাম ঘুরিয়ে দেখাচ্ছেন এবং মাঝে মাঝে পাহাড়ি লতাপাতা ও ফলের ঔষধি গুণ সম্বন্ধে আমাদের অবগত করছেন। फल बचपन में बहुत खाते थे हम लोग, ऐसे फल होता है। আচ্ছা, खाने से थोड़ा सा खट्टा खट्टा सा, हाँ खाने से कुछ नहीं होगा, ये अच्छा होगा। पानी अमला इसको बोलते हैं, पानी जो पानी होता है इसके अंदर, जल होता है, सारा जल। ये खाने आयुर्वेदिक में है, ये मेडिसिन है। अच्छा। देख लीजिए, टेस्ट करने से कुछ नहीं होगा, खा लीजिएगा कुछ नहीं होगा। नहीं अब खाएगा नहीं, हम बहुत खाते थे बचपन में। इसमें गैस्ट्रिक नहीं होता है। এই ফলটা দেখতে পাচ্ছেন, এই ফলটা হচ্ছে গ্যাস্ট্রিকের- পাহাড়ি ফল। এটা मेडिसिन का काम এটা होता है। গ্যাসের ওষুধের মতো কাজ করে এই ফলটা ডলে খেলে। ওই দেখুন দাদা খাচ্ছে। पानी होता है पूरा ये, হ্যাঁ, पानी। তাহলে আমি একটু খেয়ে দেখি। उसका टेस्ट करके बताइए क्या है इसका, क्या बोलते हैं आपको इस साथ? बहुत खाते, जब पानी नहीं हो ना, ये खाने से होगा। কি বলবো, টকও না মিষ্টিও না, একটু পানসা পানসা, শাকালুর মতো খেতে টেস্ট। खागालू ना किसेर मतो पानी फल पानी 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 फल अच्छा ये क्या হুম है? হুম, ভালো করে খা। ना तू खाबी खा। হাঁটতে হাঁটতে একটা চার্চের সামনে চলে এলাম। চার্চটি শুধুমাত্র খোলা থাকে শনি এবং রবিবার। জায়গাটি ভীষণ সুন্দর। চার্চের পেছন দিকটা পুরোটাই সিকিমের রেঞ্জ। ছবির মতো একটা পাহাড়ি গ্রামে আমরা তিনজন আপন মনে ঘুরে বেড়াচ্ছি। ঘুরতে ঘুরতে আরেকটি জায়গায় এসে থামলাম। পাহাড়ের এত ওপরে একটি বহু প্রাচীন মাটির বাড়ি। এই প্রাচীন ঘরটিকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে। আমরা চলে আসলাম আরেকটি ভিউ পয়েন্ট দেখতে। এখান থেকে বাংলা এবং সিকিমের পাহাড় একসাথে দেখা যায়। সাথে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দেখতে পাবেন সিংকোনা প্ল্যান্টেশন। वो नज़र आ रहा है आगे रंफू है, আগে রংপুর आगे आगे ये सिपला, ये मनसून सिंकुना प्लांटेशन है। ये जितने भी नज़र आ रहे हैं, আচ্ছা, ইয়া পুরা সিংকোনা প্ল্যান্টেশন। ये सिंकुना प्लांटेशन हेडक्वार्टर पूरा, है, पूरा, मनसून सिंकुना प्लांटेशन है। এই দেখুন, এইটাই হচ্ছে সিংকোনা গাছ। এই চারিদিকে যেদিকেই তাকাবেন সিংকোনা গাছ দেখতে পাবেন। সূর্যের আলো ক্রমশ ফুরিয়ে আসছিল। আজকের আমাদের শেষ গন্তব্য বহু পুরনো একটি মনেস্ট্রি। আর 5টা মনেস্ট্রির মতো অত জাঁকজমক নেই এখানে। অর্থের অভাবে রক্ষণাবেক্ষণেরও অভাব। কোনো রকমে 3-4 জন লামা এই মনেস্ট্রির দেখাশোনা করেন। ট্যুরিস্টদের কাছে এই জায়গাটি একেবারেই ব্রাত্য। তাই আমাদের দেখে এই মঠের সন্ন্যাসী প্রথমে একটু হতবাগী হয়েছিলেন। আপনাদের কাছে অনুরোধ, পেডং বেড়াতে এলে এই মঠে অবশ্যই ভিজিট করুন। এই মনেস্ট্রিকে প্রচারের আলোয় নিয়ে আসুন, যাতে অর্থের অভাবে ধুঁকতে থাকা মনেস্ট্রিটি বন্ধ না হয়ে যায়। তো आप ही यहाँ का देखभाल करते हो हाँ जी, एक टेम्पल का? हाँ जी, सुबह और शाम का, सुबह शाम हाँ सुबह शाम दो टाइम। प्रेयर होता है इधर? हाँ जी, प्रार्थना? प्रार्थना होता है। तो ये औंसी बोलते हैं ना, हाँ हाँ। औंसी और पूर्णिमा में 2 तिथि में होता है। चिकन करी है। পরদিন সকালে চায়ের কাপে চুমুক দিয়ে প্রাতরাশ সারতে চলে এলাম কিচেন রুমে। মেনুতে ছিল পুরি সবজি এবং খাঁটি গরুর দুধ। গরুর দুধ ব্রেকফাস্টে দেওয়া এই ব্যাপারটি আমার বেশ ইউনিক লেগেছিল। দাদার নিজস্ব 6টি গরু আছে। তাদের খাবার সংগ্রহ করার জন্য দাদাকে প্রত্যেক দিন ভারী বোঝা পিঠে নিয়ে কয়েক কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রম করতে হয়।
এছাড়াও এই দাদা প্রত্যেক দিন ভোর 3টের সময় ঘুম থেকে উঠে দুধ নিয়ে চলে যান পেডং হাটে। একবার ভেবেই দেখুন পাহাড়ে বসবাসকারী মানুষেরা কত পরিশ্রমী হয়। আজ দ্বিতীয় দিনে আমরা প্রথমেই দেখে নেব ক্রস হিল। এই জায়গাটি আমাদের হোমস্টে থেকে 1 কিলোমিটার আগে অবস্থিত। 1882 সালে ফাদার অগাস্টিন এই জায়গাটির স্থাপনা করেন। আমাদের পরের গন্তব্য স্যাক্রেড হার্ট চার্চ। এই জায়গাটি ভারী মনোরম সৌন্দর্যে পরিপূর্ণ। এই সমস্ত অফবিট পাহাড়ি গ্রামগুলোতে বেড়ানোর সময় সাইট সিন নিয়ে বেশি মাথা ঘামাবেন না। এখানে এসে নির্ভেজাল প্রকৃতিকে উপভোগ করুন। নিজের পরিবার পরিজন নিয়ে এসে এদের পরিবারে সামিল হয়ে দেখবেন খুব ভালো লাগবে। আশা রাখবো এই ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। ফিরছি খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।